শিয়ালদা স্টেশন চত্বরে আজকে চাকরি হারাদের অর্ধনগ্ন মিছিল, তাদের প্রতিবাদ যে দাবিতে তারা অনড় রয়েছেন প্রথম থেকে, দ্বিতীয়বার তারা চাকরির পরীক্ষা দেবেন না এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এই সাক্ষাৎ চেয়ে আজকে পথে চাকরি হারারা। কিন্তু জমায়েত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, মিছিল শুরু হওয়ার আগে বেশ কয়েকজন চাকরিহারা আন্দোলনকারীকে পুলিশ আটক করে নিয়েছে। ঠিক কি পরিস্থিতি আমরা জানবো, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে থাকছেন, অয়ন ঘোষাল এবং রণয় তিওয়ারি আমাদের দুই প্রতিনিধি থাকছেন। এবং তার আগে এই মুহূর্তে যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, যখন প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে আন্দোলনকারী চাকরিহারাদের, যারা যখন শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত করছিলেন, সেই মুহূর্তের ছবি আপনারা দেখুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চাকরিহারাদের মধ্যে একজন এসেছেন। স্যার আগে বলুন আমি কোন গ্রুপের মধ্যে আছি কিনা, আমাকে বিনা কারণে ধরবে কেন? ধরে নেওয়া হলো একদম। চাকরিহারা আরে আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? সমস্যাটা কি স্যার বলুন আমাকে, আমার সমস্যাটা কি? আমাকে নিয়ে যাচ্ছেন কেন? কি বলছে পুলিশ? আমাকে বলছে আপনি চলুন একটু। স্যার আমি কি করেছি? আমাকে ধরছেন কেন? কি হয়েছে স্যার প্লিজ? কি হয়েছে কেন? আমি যাবো কেন বলুন আমাকে স্যার। দাদা কি হয়েছে? স্যার কি হয়েছে? আমাকে বলছে আপনি একটু চলুন। আমি কোথায় যাবো বলুন স্যার? আমাকে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে আটক। অর্থাৎ পুলিশ আজকের এই নবান্ন অভিযান শিয়ালদহ স্টেশন চত্বরেই আটকে দিতে বদ্ধপরিকর, তার প্রমাণ কিন্তু একদম শুরু থেকেই মিলছে। একদমই শিয়ালদা স্টেশন চত্বরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, সেখানে কড়া পুলিশি প্রহরা, কোনোভাবেই জমায়েত বা মিছিলের বাইরে যেন না যেতে পারে, স্টেশন চত্বরের বাইরে যেন না যেতে পারে। পুলিশের জয়লাভ, সেই ছবি আমরা দেখছি প্রথম থেকেই। দুই প্রতিনিধি অয়ন ঘোষাল, রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। আমি অয়নের কাছে প্রথমে যাই। অয়ন, ঠিক কি অবস্থা এখন, কি ছবি? একই প্রবণতা, স্টেশন থেকে বেরোনোর পরে যদি দেখা যায় যে চাকরিহারা এবং আন্দোলনকারী, তাহলে সঙ্গে সঙ্গে তাকে একটা নির্দিষ্ট জায়গায় ঘেরাও করে প্রথমে আটকানো, তার পরিচয় দেখতে চাওয়া এবং সন্তোষজনক উত্তর না পেলে সঙ্গে সঙ্গে আটক করে প্রেজেন্ট ভ্যানে তুলে সোজা লালবাজার, এই প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন, জয়েন্ট সিপি রয়েছেন এখানে, এবং কোনোভাবেই যাতে কোনো চাকরিহারা, অর্থাৎ যোগ্য চাকরিহারা, শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, তারা কোনোভাবেই যাতে এই শিয়ালদা স্টেশন চত্বর থেকে আর বাইরে বেরোতে না পারেন। এমনকি আমার ক্যামেরা পার্সন বা আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই শিয়ালদা মেট্রো স্টেশন এবং শিয়ালদা দক্ষিণ শাখার এই যে এক্সিট, এই অবধি আসার পরে আর যাতে সামনে এগোতে না পারেন, সেই ব্যবস্থা একেবারে সুনিশ্চিত করেছে কলকাতা পুলিশ। আমরা দেখাতে চাইব এই মুহূর্তে কলকাতা পুলিশ একদম নিবিড় নজর রাখছে, ভেতরে রেল পুলিশ রয়েছে, একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার পথে কলকাতা পুলিশ রয়েছে। যদি কোনো মহিলা আন্দোলনকারী আসতে চান, পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ ফোর্স, তার ব্যবস্থা রাখা হয়েছে। কোনোভাবে এই আন্দোলনকে দানা বাঁধতে দেওয়া হবে না। নবান্ন পর্যন্ত যাওয়ার তো প্রশ্নই নেই। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এখান থেকে বিগ বাজার পর্যন্ত বেরোনোরও কোনো মিছিলের অনুমতি নেই, পুলিশ সে অনুমতি দেয়নি। অতএব যে জিনিসটা বা যে কর্মসূচি অনুমোদন নেই, সেই কর্মসূচি কোনোভাবেই রূপায়িত করতে দেওয়া যাবে না, এটাই পুলিশের কাছে একেবারে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সকাল থেকে এখনো পর্যন্ত 9 জনকে ধরপাকড় করেছে বা আটক করেছে কলকাতা পুলিশ। অর্থাৎ জমায়েত করলে আইনানুগ ব্যবস্থা, মাইকিং পুলিশের। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং যে ছবিটা নীলাঞ্জনা দেখাচ্ছে, সেখানে এখনো পর্যন্ত 9 জনকে আটক করা হয়েছে এবং আন্দোলনকারীদের কোনোভাবেই আজ মিছিলে অংশ নিতে দেবে না বদ্ধপরিকর পুলিশ। কিন্তু কেন আজ এই মিছিল? শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অভিযানের কর্মসূচি, অর্ধনগ্ন অবস্থায় মিছিলের পরিকল্পনা। কি বলেছেন এই চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল, শোনাবো। আজকে এই যে অন্যায় অবিচার আমাদের সাথে হলো, তার জন্য দায়ী কে? দায়ী তো সরকারি দুর্নীতি, এবং অবশ্যই বিচার ব্যবস্থার কাছেও আমরা সঠিক বিচারটা পেলাম না। কারণ আজকে সমস্ত তথ্য থাকা সত্ত্বেও বিচার ব্যবস্থা লাস্টে বিচার দিল এটা বলে যে এদেরকে দোষী হিসেবে খুঁজে পাওয়া গেল না, তারপরেও আমাদেরকে সাজা দিয়ে দিল। সেই জন্যই আজকে বিচার ব্যবস্থা এবং সরকারি দুর্নীতি, সেটা আজকে শিক্ষা ব্যবস্থাটাকে এবং আমাদের যোগ্য ও মেধাদেরকে যেন প্রায় উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন, সেখান থেকে একবার সরাসরি যাব রণয়ের কাছে। রণয়, কেন এইভাবে ধরপাকড় করা হচ্ছে? কোনোভাবেই চাকরিহারাদের এগোতে দেওয়া যাবে না, যদিও তারা বলছেন যে পুলিশকে জানিয়েই তারা কর্মসূচিতে সামিল।
দেখো শুভদীপ, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আগে ভাগেই তারা জানিয়েছিলেন যে তারা শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে তারা যাবেন, নবান্নমুখী হবেন। কিন্তু তারা লালবাজারকে যে চিঠি দিয়েছেন সেখানে তারা স্পষ্ট জানিয়েছেন যে তারা শিয়ালদায় জমায়েত করবেন এবং এখান থেকে মিছিল করে তারা যাবেন গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত এবং সেখান থেকে তাদের কয়েকজন প্রতিনিধি নবান্নে যাবেন ডেপুটেশন দিতে। আমি যদি একবার তোমাকে ছবিটা দেখাই, ক্যামেরাপারসন কমল জানাকে বলবো ছবিটা দেখানোর জন্যে। তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন, শিয়ালদার পাশে যে মেট্রো স্টেশন, অর্থাৎ সেখানে কিন্তু পুলিশে 6 লাখ, অর্থাৎ পুলিশের তরফে কোনো রকম পারমিশন দেওয়া হয়নি কোনো মিছিলের। অর্থাৎ যাদেরকেই সন্দেহজনক মনে হচ্ছে যে যুবক বা যুবতী, তাদেরকে কিন্তু আটক করছেন। প্রথমে তার পরিচয় জানার চেষ্টা করছেন কেন তিনি এখানে এসছেন, তারপর যখন তার কাছ থেকে সদুত্তর কোনো প্রশ্ন বা কোনো উত্তর যখন পাচ্ছেন না পুলিশ কর্তারা বা সন্দেহ করছেন যে ইনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তারপরেই তাকে কিন্তু আটক করা হচ্ছে। সামনে যে প্রিজন ভ্যান দেখতে পাচ্ছ, সেই প্রিজন ভ্যানে তাদেরকে আটক করে সেন্ট্রাল বাজার অর্থাৎ লালবাজার সেন্ট্রাল লকআপে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের তরফে যে মেল করে জানানো হয়েছিল তার কিন্তু কোনো রকম পারমিশন দেওয়া হয়নি, অর্থাৎ কোনো রকম মিছিল করতে দেওয়া হবে না। যাদেরকেই সন্দেহজনক মনে হবে বা যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এখানে জমায়েত করার চেষ্টা করবেন, তাদের প্রত্যেককেই ধরপাকড় করে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে পুলিশে 6 লাখ, শিয়ালদা স্টেশন চত্বর, শুধু যে মেট্রো স্টেশন তাই নয়, বাইরেটা বিগ বাজারের সামনে সেখানেও কিন্তু পুলিশকর্মী মোতায়েন রয়েছে এবং ধর্মতলা মোড় অর্থাৎ ডোরিনা ক্রসিং সেখানেও প্রচুর পরিমাণ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। অর্থাৎ কোনো রকম মিছিল করতে দেওয়া হবে না চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।